চিরঞ্জিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রথম সারির অভিনেতা। উত্তম কুমার পরবর্তী জমানায় বাংলা চলচ্চিত্র জগতে যে কজন তরুণ অভিনেতা বা নায়কের জন্ম হয় তাদের মধ্যে চিরঞ্জিত অন্যতম। চিরঞ্জিত মূলত অ্যাকশনধর্মী বাংলা ছবিতে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বর্তমানে তিনি তৃণমূল দলের হয়ে একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং বিধায়ক। তার পিতা শৈল চক্রবর্তী একজন খ্যাতনামা চিত্রশিল্পী। ছোটবেলা 1955 সালের 2রা নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি কলকাতার শ্যামবাজার অঞ্চলের মিত্র প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। অভিনয়ের কারণে তিনি ফাইনাল পরীক্ষা দিতে পারেননি এবং যাদবপুরের শিক্ষা মাঝপথেই বন্ধ করে দেন। চলচ্চিত্র জীবন। চিরঞ্জিত চক্রবর্তী তার কেরিয়ার জীবন শুরু করেন একজন টেলিভিশন সংবাদ পাঠক হিসেবে। এরপর তিনি বাংলার স্বনামধন্য পত্রিকা দেশ পত্রিকাতেও কিছুদিন সাংবাদিক হিসেবে কাজ করেন। সিনেমার পাশাপাশি তিনি যাত্রাতেও যথেষ্ট সফলভাবে অভিনয় করেন বহুদিন। অভিনয়ে আসার আগে তিনি সত্যজিৎ রায়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। 1970 সাল থেকে তিনি রোমান্টিক ছবি ছাড়াও বিভিন্ন অ্যাকশন ধাঁচের ছবিতে সফলভাবে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু সিনেমা পরিচালনাও করেছেন। ওয়েব সিরিজ। চিরঞ্জিত চক্রবর্তীর ডেব্যু ওয়েব সিরিজ হল ওয়াটার বটল 2019। এরপর তিনি পর্ণশবরীর সাপ 2023 এবং নিকোষ ছায়া 2024 ওয়েব সিরিজে ভাদুড়ি মশাইয়ের চরিত্রে অভিনয় করেন। রাজনৈতিক জীবন। 2011 সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়যুক্ত হন। বারাসাতের মহিলাদের সাথে কিছু অপ্রীতিকর ঘটনায় তিনি বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্লেখযোগ্য সিনেমা। তিনি প্রায় শতাধিক সিনেমায় নায়কের চরিত্র অভিনয় করেছেন। মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমাতেই তিনি বেশি সফল। ঋতুপর্ণ ঘোষের সাথে বাড়িওয়ালি সিনেমায় তার অভিনয় অন্য ধারার চলচ্চিত্র প্রেমীদেরকে তার অভিনয়ের প্রতি আকৃষ্ট করে। তবে 2014 সালে সৃজিত মুখোপাধ্যায়ের চতুষ্কোণ ছবিতে তিনি সবথেকে বেশি আলোচিত হন এবং তারপর নানান অন্যরকম চরিত্রে তাকে কাস্ট করা শুরু করেন নানান পরিচালকেরা। এরপরেই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের কিরিটি রায় চরিত্রে তার মনোনয়ন করেন এবং যথেষ্ট সফল হন। নায়িকা। তার চলচ্চিত্র জীবনে তিনি বহু নায়িকার সাথে অভিনয় করেছেন, তার মধ্যে দেবশ্রী রায়, রূপা গাঙ্গুলি, মনমোহন সেন, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি ইত্যাদি নায়িকারা উল্লেখযোগ্য। সংলাপ। চিরঞ্জিত চক্রবর্তী মূলত পারিবারিক মূল্যবোধের সিনেমায় বেশি কাজ করেছেন। পরিবারের জন্যে তিনি সর্বদা বলি প্রদত্ত। নিজের ভাই বোনেদের উন্নতি সাধনে তিনি চিরকালীন আত্মত্যাগ করে গেছেন। সংসারের বড় ভাই হিসেবে একাধারে পারিবারিক বন্ধন অটুট রাখা এবং অন্যধারে পারিবারিক শত্রুকে বিনাশ করাই ছিল তার মূল লক্ষ্য। তার একটি বিখ্যাত সংলাপ হল, ভাই, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখিস সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এই সংলাপ একসময় যথেষ্ট জনপ্রিয় হয় এবং এটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তীকালে চতুষ্কোণ ছবিতে এই ডায়ালগের রেফারেন্সে আরও একটি জনপ্রিয় ডায়ালগ রচনা করা হয়। এই ডায়ালগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল দেখতে পাওয়া যায়। টেলিভিশন। 2015 সালে জি বাংলার জন্য তিনি একটি মজাদার গেম শোয়ের অ্যাঙ্কারিং করেন। ডিটেকটিভ 2015 নাম এই গেম শোয়ে প্রতিযোগীরা তাদের উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বিভিন্ন রাউন্ড খেলতেন এবং শেষ পর্যন্ত যিনি টিকে থাকতেন তাকে দেওয়া হতো বাংলার সেরা ডিটেকটিভের অ্যাওয়ার্ড। এই গেম শোটি অন্যান্য সকল গেম শোয়ের থেকে যথেষ্ট আলাদা এবং সফল। এটাই চিরঞ্জিত চক্রবর্তীর গল্প, একজন অভিনেতা, একজন নেতা, একজন সাধারণ মানুষের প্রতিনিধি। বাংলা সিনেমার পর্দা থেকে বাস্তব জীবনের মঞ্চ পর্যন্ত তার এই সফর এক অনুপ্রেরণার কাহিনী। তারকার জীবনের সাথে থাকুন এমন আরও চমকপ্রদ কাহিনীর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারকার জীবনের সাথে আরও বাংলা সিনেমার কিংবদন্তিদের জীবনের গল্প পেতে